হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো গিমা শাকের ভাজা। অন্যান্য সব শাকের মতো গিমা শাকেরও অনেক গুণ রয়েছে, তাই প্রত্যেকেরই মাঝে মাঝে এই গিমা শাক খাওয়া উচিত। আমি কিভাবে গিমা শাকের ভাজা বানাই সেটি জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। গিমা শাকের ভাজা বানানোর জন্য উপকরণ হিসেবে লাগবে গিমা শাক, আর লাগবে সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং পেঁয়াজ কুচি। গিমা শাকের ভাজা বানানোর জন্য প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে দেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলে আমি তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে বেছে ধুয়ে রাখা গিমা শাক। শাকটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি শাকটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। নুন দেওয়ার কারণে শাক থেকে অনেকটা জল বেরিয়ে যাবে এবং এই জলেই শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। শাক থেকে বেরোনো জলটা যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ পর্যন্ত আমি শাকটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। শাকের জলটা শুকনো হয়ে গেলে আমি শাকের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি শাকটা ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে শাকের মধ্যে যখন একটা শুকনো ভাব আসবে তখন বুঝতে হবে গিমা শাকের ভাজা রেডি হয়ে গেছে। তখন আমি শাকটা নামিয়ে নেব এবং ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব এবং ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও এইভাবে গিমা শাকের ভাজা বানিয়ে খান এবং সবাইকে খাওয়ান। আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।